আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকামস টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডাল পুরির রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কি করছি। ফার্স্টে এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 কাপের পরিমাণ ময়দা, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি নুন 1 টেবিল চামচের মতো। আর ময়দাটা যদি বেশি দেন তাহলে নুনের পরিমাণটাও বেশি দিয়ে দিবেন। ডাল পুরির রেসিপি টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে এই ভিডিওতে। সো ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর পুরির যখন ডোটা হবে তখন পুরির ডোতে কিন্তু চিনিটা মাস্ট বি লাগবে। এখন হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা চামচেও দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখন আমি 1/3 কাপ এই জায়গায় তেল নিয়েছি, কিন্তু তেলটা একেবারেই ঢেলে দেবো না। এই জায়গায় আমি কিছু একটু দিয়ে অল্প দিয়ে তারপর মিশিয়ে নিব, কারণ এক্সট্রা বেশি যদি তেল হয়ে যায় তাহলে এটা ডোটা পারফেক্ট হবে না, আর তেল চেপচাপ ডোটাও ভালো হবে না। আর যে কোনো ফাস্টফুড বা যে কোনো হোটেলের দোকানের থেকেও কিন্তু এটা পারফেক্ট হবে। আর এর জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর বয়সেও যদি ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি একটা খুব ভালোভাবে একটা খামি করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন খামিটা কীরকম শক্ত হয়েছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। আর তখনই মনে করবেন যে এটার ডোটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে নিচ্ছি। এই পানিটা একদম স্বাভাবিক তাপমাত্রার, কোনো ধরনের ফ্রিজের বা কোনো ধরনের কুসুম গরম পানিও না। আর পুরির ডোটা তৈরি করতে কিন্তু অবশ্যই এরকম ঠান্ডা নর্মাল পানি ইউজ করবেন। এখন পানিটা একেবারে দিতে যাবেন না, কারণ একেবারে দিতে গেলে পানি কম বা বেশিও হতে পারে। কম হলে তো ভালোই, কিন্তু বেশি হলে এটা সমস্যা হয়ে যায়। যার জন্য আমি এই জায়গায় ধাপে ধাপে দিয়েছি। আমার প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। আর অবশ্যই এটা খামিটা খুব ভালোভাবে মথে দিবেন, কারণ যত বেশি এটা মথবেন এটা তত বেশি ভালো হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে তার জন্য অসংখ্য দুঃখিত। এখন আমি এটা একটা কন্টেনারে এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার রেস্টে। আপনার হাতে যদি সময় থাকে এর চেয়ে বেশি রেস্টে দিবেন তাহলে আরও বেশি পারফেক্ট হবে। এখন আমি এই জায়গায় ডাল দিয়ে দিচ্ছি মসুরের ডাল। অবশ্যই মসুরের ডালটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর মিনিমাম 10 মিনিটের জন্য ভিজে দিবেন। ভিজে রাখতে দিবেন, তারপর এটা দিয়ে নেবেন। এই জায়গায় আমি হাফ কাপ মসুরের ডাল ইউজ করছি। আর যতটুকু মসুরের ডাল দিবেন তার থেকে বেশি পরিমাণ পানি দিবেন। এর জন্য আমি এই জায়গায় 1 কাপ পানি দিয়েছি। আর পর্যাপ্ত নুন দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, যাতে কালারটা আসে। এটা এখন আমি সিদ্ধ হতে দিব। আর ডালটা আমি ভিজিয়ে রাখার কথা বলেছি, কারণ এটা যদি ভিজিয়ে রাখেন খুবই তাড়াতাড়ি তাহলে সিদ্ধ হয়ে যায়। আর এই জায়গায় পানির পরিমাণটাও কম লাগে। আর এখন দেখতেই পাচ্ছেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কমে আসছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা যখন সিদ্ধ হবে তখন হাই হিটেই দিবেন। আর যখন এই পর্যায়ে এসে পড়বে তখন নাকি মিডিয়াম হিটে দিয়ে দিবেন। আর এটা কিন্তু হালুয়ার মতো হয়ে যাবে, একদম প্যানের সাথে লেগে থাকবে না, একদম উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন আর এই জায়গায় কোনো ধরনের এক্সট্রা পানি থাকবে না, পানি একদম চুষে যাবে। আর এটা কিন্তু খুবই মজা হয়েছে। ডাল পুরিটা আমি বললেই হবে না, আপনারা ট্রাই করবেন। এবং ডাল পুরি কীভাবে কী করতে হয়, আমরা কিন্তু এখনকার দিনে হোটেলে গেলে এরকম ডাল পুরিতে পুরো ডাল দিয়ে ভরপুর পুরি ডাল পুরিটা পাই না, আবার ইদারিং এখন তৈরিও করে থাকে না। এর জন্য এটা আপনারা অবশ্যই ঘরে তৈরি করে ট্রাই করবেন। আর এখন আমি যেই জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে ডাল পুরির মেন ডালের বাগারটা। এই জায়গায় যত বেশি পেঁয়াজ আর রসুন দিবেন তত বেশি এটা টেস্ট মজা হবে। আমি এই জায়গায় একটা ফুল রসুন ইউজ করছি, দেশি রসুনটা। আর এই জায়গায় আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একসাথে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়েই করার ট্রাই করবেন। এই জায়গায় আমি তেলটা দিয়েছি সাদা তেল, এই জায়গায় সাদা তেল দেওয়ার ট্রাই করবেন। আর যত বেশি পেঁয়াজ, আর বলেই নিচ্ছি, যত বেশি পেঁয়াজ আর রসুন হবে তত বেশি এটা টেস্টটা বেড়ে যাবে, কারণ এটা বাগারটার উপরেই সব কিছু ডিপেন্ড করে। এই জায়গায় তেলের পরিমাণটা একটু কমেই দিবেন। আমি এই জায়গায় প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর অবশ্যই এটা কিন্তু পেঁয়াজটা আর রসুনটা একদম বাদামি হতে হবে, কাঁচা ভাবস থাকলে কিন্তু এটা হবে না। সো আমি এই জায়গায় সব কিছুই বলে দিয়েছি। আর অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওগুলো একটুও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। আর যারা নিউ রাঁধুনি তাদেরকে বলছি অবশ্যই ট্রাই করবেন, আমার চ্যানেল ভিজিট করে যাবেন। দেখবেন যে অনেক ধরনের ভিডিও আছে যেটি আপনাদের কাছে খুবই উপকার হবে, আর ট্রাই করতে পারেন। আর কুরবানি স্পেশাল আরও নানা ধরনের ভিডিও আসছে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা কিন্তু একদম ব্রাউনিশ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে ডালটা সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ডালতে দেখতেই পাচ্ছেন এই জায়গায় কোনো ধরনের আমি এক্সট্রা পানি ইউজ করছি না। আর ডাল থেকে আমি যেই পানিটা ছিল সেটাও আমি শুষে দিয়েছি, একদম খুব ভালোভাবে তাপের সাহায্যে এটা ডালের পানিটা একদম পরিষ্কার করে দিয়েছি। এখন ডালটা খুব ভালোভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে দেবেন, কারণ যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর এখন আমি সব কিছুই মিশিয়ে নিচ্ছি একসাথে। এটা যত বেশি মাখো মাখো হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে, এবং এটা কিন্তু খুবই ভালো ভালো জোড়া জোড়া হবে, কারণ এটা একদম জোড়া জোড়া হলে এটা খুব ভালো হবে। এখন আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ডোটা রেস্টে দিয়েছি সেই ডোটা থেকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা কিন্তু এটা চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। আবার এই ডালটাও একটা বাটিতেও বেশি হলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, পরবর্তী আবার যে কোনো সময় ইনস্ট্যান্ট পুরি তৈরি করে নিতে পারেন। এখন আমি 2টা লেচি করে নিচ্ছি, আপনারা যত বড় ইচ্ছা তত বড় করে নিতে পারেন সেই অনুযায়ী। এখন আমি এগুলো সবগুলো একই শেপ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ঠিক একইভাবে আবার কন্টেনারে ঢাকনা দিয়ে রেখে দেবো, তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা বেলতেও সুবিধা হবে না, আর তৈরিও করতে পারবেন না পারফেক্টভাবে। এখন আমি একটা ডো নিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি, আর গোল করে ঠিক আমি যেভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নেব ঠিক সেরকমভাবে করবেন। আর অবশ্যই কিন্তু এটা চতুর্পাশ একদম পাতলা করে নেবেন, কিন্তু যেই পাশে এটা দিবেন পুরটা দিবেন সেই পাশে, যেমন আমি দেখতেই পাচ্ছেন বুড়ো আঙ্গুল দিয়ে সেই পাশটা আমি ভারী ভার করে নিচ্ছি। ওই পাশটা পাতলা করতে যাবেন না, কারণ পাতলা করলে যে কোনো সময় জালটা খুলে যাবে, তার জন্য ওই পাশটা পাতলা করবেন না, চতুর্পাশটা পাতলা করে নেবেন। আর এটা হাতের সাহায্যে শেপ দেওয়ার ট্রাই করবেন। আমি যেভাবে করছি সম্পূর্ণটি স্ট্রিংস যদি ফলো করেন দেখবেন একইভাবে পারফেক্ট হয়েছে ইনশাল্লাহ। আশা করছি যে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন কি ভিডিও দেওয়া যায়। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি, আর পুরটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আর দোকানে তো অনেক কিছু দেয় না, কিন্তু আপনারা নিজে বাসায় তৈরি করলে একদম সম্পূর্ণ দিয়ে নিতে পারেন। এখন আমি চতুর্দিক দিয়ে বলটিয়ে খুব ভালোভাবে পুরটা একদম মসৃণ নিচ্ছি, যাতে করে কোনো পাশে একদম খুলে না যায়। এখন আমি একটু চ্যাপটা করে 2 পাশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কোনো পাশে কোনো ধরনের ডাল বের হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এখন একটু আটা দিয়ে তারপর ডোটা বেলে নিচ্ছি, আর আটা না ময়দা দিয়ে করে নিচ্ছি। আর আপনারা চাইলে হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি ছোট ছোট করে ডালপুরির শেপ করে দিচ্ছি। এখন আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা মিডিয়াম হিটেই রাখবেন, মিডিয়াম হিটে দেওয়ার পরেই এটা দিয়ে দিবেন। আর এটা ভাজতে একটু সময় লাগবে, সময় ধরেই ভাজবেন, কোনো প্রকার হাই হিটে দিয়ে ভাজার ট্রাই করবেন না, কারণ হাই হিটে দিয়ে ভাজলে পুড়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরে যে ভাজা সম্পূর্ণ নাও হতে পারে। তার জন্যই বলছি মিডিয়াম হিটেই 10 থেকে 15 মিনিট লাগবে ভাজতে, কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর দেখতেই পারবেন কত সুন্দরভাবে এটা ফুলকো ফুলকো হয়েছে। আর আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর দোকানের থেকেও কিন্তু পারফেক্ট হয়েছে। আর দোকানের থেকেও এটা ডালটা ভিতরে দেখতেই পারবেন ফাইনাল লুকটা কত বেশি হয়েছে। এখন পরপর আমি সবগুলো বেছে নিচ্ছি। আর এটা দেখতে যতটা মজা হয়েছে এটাকে তার চেয়েও বেশি খেতে মজা হয়েছে। দেখতে তো বুঝতেই পারছেন কীরকম হয়েছে। এটা কিন্তু এমন একটা নাস্তা যে ঝটপট তৈরি করতে পারেন, আবার ফ্রোজেনও করে রাখতে পারেন। এরকম করে বানিয়ে তারপরে কন্টেনারে মিনিমাম 1 মাস বা জিপজ্যাক প্যাকেটও সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর এটা কিন্তু খুবই ভালো, বাসায় মেহমান আসলে ইনস্ট্যান্টটা ভেজে দিতে পারেন, বা সকালের নাস্তা বা টিফিন বা ব্রেক আইটেমে এগুলো করা যায়। স্ন্যাক্স বা অ্যাপাটাইজার হিসেবেও হাতের কাছে তৈরি করে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর কাজের চাহিদাটাও কমে যাবে। সো হাতের কাজেই অনেকটা কাজ সহজ হয়ে যাবে। আমার এই ডালপুরিটা সম্পূর্ণ কিছু দেওয়া আছে কিভাবে কি করছি, আর এটা একদমই পারফেক্ট হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। সো আমি বললে তো হবে না, আপনারাও ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে। আমি কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছেন যে ফুলকো ফুলকো হয়েছে, আর একদম ডালপুরির কালারটা আসছে। এখন কিন্তু আর আগের মতো ডালপুরিটা হোটেলে পাওয়া যায় না, অনেক কম অ্যাভেলেবেল। সো এখন বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এখন এটা কালারটা কিন্তু অনেকটা ব্রাউনিশ শেষে পড়েছে। আর এখন আমার সবগুলো ভাজার পর দেখে নেবেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি গরম থাকতে থাকতে একটা ফাটিয়ে দেখিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিতরে কতটুকু ডাল হয়েছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।